এদেশ কৃষি প্রধান দেশ। এখানে 12 মাসেই ফসল ফলে। সুতরাং আগামী দিনের অর্থনীতি মূল চালিকা শক্তি হিসাবে কৃষিকে শক্তিশালী করার জন্য এই সরকার বদ্ধপরিকর। এইভাবেই এই সরকার এগিয়ে যাচ্ছে। এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার। এই সরকার নির্বাচনের আগে থেকেই এদেশের কৃষকের অর্থনীতিকে পরিবর্তন করানোর প্রশ্নে অনেকগুলি কমিটমেন্ট দিয়েছিল এবং নির্বাচিত হওয়ার পর এই সরকার কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে সরকার তার দেওয়া যে কমিটমেন্ট ছিল একে একে তা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে এদেশের ৭৫% মানুষ ডিরেক্ট অর ইনডিরেক্ট এগ্রিকালচারের সাথে জড়িত বা কৃষির সাথে জড়িত। কৃষির যদি উন্নতি হয়, দেশের উন্নতি হবে। এ সরকার বিশ্বাস করে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যদি উপভোগ করতে পারে, তাহলে কৃষকের অর্থনীতি উন্নতি হবে। ৭৫% মানুষের অর্থনীতি উন্নয়ন হলে স্বাভাবিক দেশের অর্থনীতি উন্নয়ন হবে। এদেশ কৃষি প্রধান দেশ। এখানে 12 মাসেই ফসল ফলে। সুতরাং আগামী দিনের অর্থনীতি মূল চালিকা শক্তি হিসাবে কৃষিকে শক্তিশালী করার জন্য এই সরকার বদ্ধপরিকর। এইভাবেই এই সরকার এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এরই মধ্যে কৃষিকে শক্তিশালী করার জন্য কৃষকের দীর্ঘদিন ধরে যে সমস্যা ভুগছিল, ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা ৫, ৭, ১০ হাজার টাকা লোন নিয়ে তারা প্রচণ্ডভাবে সাফার করছিল। সরকার ক্ষমতায় আসার খুব কম সময়ের মধ্যে এই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের ১০,০০০ টাকা মওকুফ করে দিয়েছে এবং এই মওকুফের অর্থ এই নয় ব্যাংকে ক্ষতিগ্রস্ত করেছে। সরকার যেই কয় টাকা কৃষকের লোনের যেই কয় টাকা মাফ করে দিয়েছে, যেই ব্যাংক থেকে লোন নিয়েছিল সরকার সেটা ওই ব্যাংকে টাকাটা কৃষকের পক্ষ থেকে দিয়ে দিয়েছে। তার মানে এই প্রথম কৃষকের লোন মাফ করেছে, ওই ব্যাংকের যেই ব্যাংক থেকে লোন নিয়েছে ওই ব্যাংকের সমপরিমাণ টাকা সরকার পৌঁছে দিয়েছে। এতে করে ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়নি। একই সাথে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, এই খাল খনন দীর্ঘদিন ধরে খাল খনন বন্ধ ছিল। এক যুগের উপরে খাল খনন কোনো কর্মসূচি ছিল না, যার কারণে হঠাৎ করেই বন্যা হয়ে যেত। কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা যেটা ছিল এটা অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছিল। আমরা এবার থেকে বাংলাদেশের যত খাল আছে 5 বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে। প্রত্যেক বছরে, এই বছরে আপনারা জানেন আমি এগ্রিকালচার মিনিস্ট্রির সাথেও আমার দায়িত্ব আছে। এগ্রিকালচার মিনিস্ট্রির পক্ষ থেকে এবং অন্যান্য ডিপার্টমেন্টের যার ভাগে যত খাল পড়েছিল, গুড নিউজ হলো এগ্রিকালচার মিনিস্ট্রিও যেই পরিমাণ দায়িত্ব পড়েছিল এই বছরে তার প্রায় 90% কাজ শেষ করে ফেলেছে। কারণ এই সরকার যাকে যে দায়িত্ব দেয় ওই দায়িত্ব তাকে পালন করতে হয় এবং পালন যে করেছে এটা আবার প্রমাণ করতে হয়। এখানে কাগজে পত্রে নয়, প্র্যাকটিক্যালি কাজ করতে হচ্ছে। এটাই সরকার বিশ্বাস করে। আসেন কৃষি কার্ড, এদেশের কৃষকের উৎপাদিত পণ্য
ন্যায্য দাম পাওয়া, পণ্য উৎপাদনের কোন ধরনের পণ্য উৎপাদন করবে এ ব্যাপারে অগ্রিম ইনফরমেশন দেওয়ার জন্য এবং সার থেকে শুরু করে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়ার জন্য কৃষক কার্ড অনেক বড় ধরনের ভূমিকা রাখবে। এরই মধ্যে আমরা কৃষি কার্ডের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজকের এখন পর্যন্ত সম্ভবত ক্লোজ টু 13 লক্ষ কার্ড আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা 3 বছর মেয়াদি যে পরিকল্পনা ছিল, সরকার চেষ্টা করছে, কাজ করছে, ইনশাল্লাহ হয়ে যাবে। 3 বছরের আগেই কৃষি কার্ডের যেই রেজিস্ট্রেশন যেটা আছে এটা তার আগেই ইনশাল্লাহ হয়ে যাবে।